হ্যালো বন্ধুরা, দ্য টেক ওয়ে আপনাদের স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্স বেসিক্স টু অ্যাডভান্স। এই কোর্সে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের প্রত্যেকটি বিষয় খুঁটিনাটি সম্বন্ধে আলোচনা করব। আমরা আজকে দেখব হোম অপশন। হোম অপশনের ভিতরে এই যে একটা বড় রিবন আছে, এই রিবনের প্রত্যেকটি অপশন সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তো সবার আগে যদি দেখি তাহলে এখানে ক্লিপবোর্ড ডায়লগ বক্স। আমরা ক্লিপবোর্ডটি অ্যাক্টিভ করার জন্য আমরা যদি এখানে কোনো কিছু কপি করতে চাই বা সিলেক্ট করলে প্রত্যেকটা অপশন ইনেবল হবে। আমরা একটু আগে এখানে কোনো কিছু সিলেক্ট করিনি, যার জন্য কাট এবং কপি এগুলো হাইড হয়ে আছে। এগুলোতে ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না। সেই জন্য আমরা এমএস ওয়ার্ডে কোনো কাজ করার জন্য সবার প্রথমে সিলেক্ট করব। আমরা যদি উপরেরটা সিলেক্ট করি, এখন এগুলা ইনেবল হয়ে গেছে। সবার প্রথমে দেখব কাট হচ্ছে আমরা যদি কোনো কিছুকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে চাই, কিন্তু যেই স্থান থেকে নিয়ে যাব সেই স্থানে সেটি আর পুনরায় থাকবে না, সেক্ষেত্রে আমরা কাট ব্যবহার করব। আমরা যদি এখানে কাটে ক্লিক করি, এই যে এটা এখান থেকে সরে গেছে। এখন যদি আমরা সেটিকে আবার পেস্ট করি, দেন এখানে পেস্টে ক্লিক করব, এটি উপর থেকে নিচে চলে এসেছে। আমরা এটি শর্টকাট কমান্ড দিয়েও করতে পারি। কাট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে এক্সে প্রেস করব, দেন পেস্ট করার জন্য আবার কিবোর্ড থেকে যেখানে আমরা পেস্ট করতে চাই সেখানে আবার কার্সর নিয়ে যাব মাউস দিয়ে। সেক্ষেত্রে আমরা আবার কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে ভিতে প্রেস করব, যে এখন এটি পেস্ট হয়ে গেল। তারপরে হচ্ছে কপি আর কাট পুনরায় কিছুটা সেমই। কাট করলে সেটি অন্য স্থানে একদম স্থানান্তরিত হয়ে যায়, কিন্তু কপি করলে সেটি হয় না, সেটি সেই স্থানেও থাকে, আবার যে স্থানে নিয়ে যেতে চাই সেই স্থানে পেস্ট হয়। এখন যদি কপি করি, এই যে এটি এখন আগের অবস্থানেই আছে। এখন যদি এখানে পেস্ট করি, এখানে কার্সর নিয়ে গেলাম, কন্ট্রোল ভি দিলাম, আবার যদি পেস্ট করি এখন পেস্ট হচ্ছে, আর এখানেও যদি ক্লিক করি তাও পেস্ট হচ্ছে। এটা গেল কাট কপি পেস্টের। এখন এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ফরম্যাট প্রিন্টার হলো আমরা যদি এখানে বেসিস কম্পিউটার আছে, এখানে কিছু ইফেক্ট দেই। আমরা এইটার একটু যে সাইজ আছে ইনক্রিজ করলাম, দেন ফন্টের কালার দিলাম, দেন ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিলাম। ফরম্যাট প্রিন্টার হলো এই যে আমাদের এখানে যে আমরা ইফেক্টটা দিছি, এই ইফেক্টটা আমরা অন্য জায়গায় দেওয়ার জন্য আবার সেম কাজ করতে হবে, কিন্তু আমরা এটি আরও সহজে করতে পারি। যার জন্য এটিকে আমরা সিলেক্ট করব, এর শুধু ইফেক্টটা অন্যখানে অ্যাপ্লাই হবে। ফরম্যাট প্রিন্টারে ক্লিক করব, দেন এখানে যদি আমরা সিলেক্ট করি, এখন যেটুকু আমরা করতে চাই, যে এইটুকু সিলেক্ট হয়ে গেছে। এখন সমস্যা হচ্ছে আমরা যদি আবার কোনোখানে করতে চাই, এখন কিন্তু হচ্ছে না। সেটি করার জন্য আমরা সিলেক্ট করব, দেন ফরম্যাট প্রিন্টারে এর আগের বার আমরা সিঙ্গেল ক্লিক দিছিলাম, এবার দেব ডাবল ক্লিক। এখন যদি আমরা দেই, এই যে সবখানেই সেটি নিচ্ছে। আবার যদি সেটিকে ডিসিলেক্ট করতে চাই, ডাবল ক্লিক করব, এখন আবার আগের অবস্থানে চলে এসেছে। আমরা যদি ফরম্যাটিংটা আগের অবস্থানে নিয়ে যাই, এখান থেকে আমরা যে আনডু আছে সেখানেও ক্লিক করতে পারি, তাহলে আগের অবস্থানে চলে যাবে। এটা গেল ক্লিপবোর্ডের কাজ। তারপরে হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফন্ট। এখান থেকেই মূলত সম্পূর্ণ লেখালেখির সম্পূর্ণ কাজকেই নিয়ন্ত্রণ করা হয়। আমরা যদি সবার উপরে দেখি, ফন্ট আছে আমাদের এখানে অনেক ধরনের ফন্ট আছে। আমরা যে কোনো ফন্ট দিতে পারি, শুধু আমরা প্রথমে লেখাটিকে সিলেক্ট করব, দেন ফন্টে যাব, দিয়ে আমরা যেখানে নিয়ে যাব মাউসের কার্সর শুধু, তাহলেই আমাদের চলে আসবে। প্রত্যেকটি অপশনে আমরা এখান থেকে ইচ্ছা মতো ফন্ট দিতে পারি। যেটা স্ট্যান্ডার্ড ফরম্যাট সেটা হলো টাইমস নিউ রোমান। অনেক ক্ষেত্রেই যে ক্যালিবারি বডিটা আছে এখানেও ইউজ হয়। আমরা এটা দেখলাম ফন্টের। আর যেই সুতুনি এম যেটা আছে, যেটা বাংলা লেখার ফন্ট, সেটা হচ্ছে এটা। আমরা যদি নিচে যাই বাংলা লেখার ফন্ট, তাহলে এখানে আমরা ওটা দেখতে পাবো। সেটা একটু খুঁজে পেতে সমস্যা হয়। আমরা এসের ঘরে আগে যাব, এখান থেকে খুঁজবো, এই যে এটা, এখানে ক্লিক করব, এই যে উপরে এখন দেখা যাচ্ছে। এখন তার ডান পাশে আছে এখানে ফন্ট সাইজ। আমরা এখান থেকেও ক্লিক করতে পারি, অথবা আমরা যদি শুধু সম্পূর্ণটাকে সিলেক্ট করি, দেন ফন্ট সাইজে যাই, দেন এইভাবে আমরা ফন্ট সাইজ দিতে পারি। কিন্তু এখানে সর্বোচ্চ দেওয়া আছে 72, এর উপরে কিন্তু নাই। কিন্তু আমরা যদি এখানে লিখে দিই 100, তাও এটি কাজ করবে। এই যে এখন কত বড় হয়ে গেছে। আমরা সবসময় 12তে রাখবো, কারণ 12 হচ্ছে স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ। তারপরে হচ্ছে
এটা হচ্ছে ফন্ট বাড়ানোর জন্য এবং কমানোর জন্য, কারণ এখানে যে এগুলা আছে দুইটা একটা অ্যারো চিহ্নটা উপরে দেওয়া আছে, তার মানে এটা ফন্টকে ইনক্রিজ করবে, আর একটা অ্যারো চিহ্নটা ডাউনে দেওয়া আছে যার জন্য এটা ডিক্রিজ করবে। এই যে ইনক্রিজ করতেছে আবার ডিক্রিজ। তারপরে হচ্ছে চেঞ্জ কেস। আমরা যদি এটি আগের ফরম্যাটে নিয়ে যাই, আমরা যদি চেঞ্জ কেসের অপশনের ব্যবহারটা দেখি, আমরা এখানে গেলাম, দেন আমাদের সেন্টেন্সটা আছে, আমাদের শুধু বিটা এবং সিটা আপার কেসে আছে, ক্যাপিটাল লেটারে আছে। আমরা যদি এটিকে সম্পূর্ণটাকেই আপার কেস করতে চাই, ক্লিক করব, দেন সম্পূর্ণটাই আপার কেস হয়ে গেল। অনেক সময় আমাদের সম্পূর্ণ লেটারটি আপার কেসে লেখার প্রয়োজন হয়, কিন্তু আমরা ভুল করে লোয়ার কেসে লিখে ফেলেছি। সেক্ষেত্রে আমরা চেঞ্জ কেসে এসে এই কাজটি করতে পারি। আবার যদি লোয়ার কেসে প্রয়োজন হয়, আমরা এখানে ক্লিক করব, সম্পূর্ণটাই লোয়ার কেস। আবার একটু আগে যে অবস্থানে ছিল যে শুধু বিটা ফার্স্ট অক্ষরটা আমাদের আপার কেসে থাকবে, সেটা আমরা দিতে পারি। এই যে ক্যাপিটালাইজ দিলাম, সম্পূর্ণ ওয়ার্ডের যে সেন্টেন্সটার যে প্রথম অক্ষরগুলো সেগুলো শুধু আপার কেসে আছে। তারপরে হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। আমরা যদি এখানে অনেক ধরনের ফরম্যাট ইউজ করেছি, এটিকে আমরা এখন ক্লিয়ার করতে চাই। এখন যেগুলো ফরম্যাট ইউজ করেছি সেগুলো কিন্তু এখানে ইনেবল হয়ে থাকবে। আমরা এইগুলো ইউজ করেছি, সম্পূর্ণ ইনেবল দেখাচ্ছে। এখন এটিকে যদি আমরা একবারে ক্লিয়ার করতে চাই, দেন যদি আমরা ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করি, সম্পূর্ণ একবারে ক্লিয়ার হয়ে গেছে। শুধু এখান থেকে নো কালার দিয়ে দেবো, সিলেক্ট করে নিই, নো কালার হয়ে গেছে। এখন এটিকে একটু সাইজটা ইনক্রিজ করি যাতে দেখতে সুবিধা হয়। তারপরে হচ্ছে বিতে বোল্ড। এখানে শুধু অনেক ধরনের আইকন দিয়ে বোঝানো হয়েছে। আমরা যদি এই ফন্ট ডায়লগ বক্সে এই তীর চিহ্নে ক্লিক করি, তাহলে এইখানে যে সকল আইকন দিয়ে বোঝানো হয়েছে এখানে সেগুলো লেখা আছে। এখানে সবগুলো নাম দেওয়া আছে। বোল্ড নেব, ইটালিক নেব, এই যে রেগুলার, তারপরে ইটালিক আই দিয়ে বোঝানো হয়েছে, বোল্ড বি দিয়ে বোঝানো হয়েছে, এগুলো সম্পূর্ণ এখানে আছে। আমরা এখান থেকে আগে দেখি, আমরা যদি বোল্ড করতে চাই তাহলে বিতে ক্লিক করব, দেন এটা শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল চেপে ধরে যদি আমরা বিতে ক্লিক করি, দেন বোল্ড হবে। আবার যদি এখানে কন্ট্রোল চেপে বিতেই প্রেস করি তাহলে আনবোল্ড হবে। তারপর এটা হচ্ছে ইটালিক। আমরা যদি লেখাটিকে একটু ডান পাশে বাঁকা করতে চাই, এখানে ক্লিক করব। আবার যদি এটি আগের অবস্থানে নিয়ে যেতে চাই তাহলে এখানে আরেকবার ক্লিক করব। প্রত্যেকটা অপশনের নিচে যদি আমরা নিয়ে যাই তাহলে কিন্তু এর শর্টকাট কমান্ডটা এখানে দেখা যাবে। তারপর হচ্ছে আন্ডারলাইন। আমরা যদি এটার নিচে একটি আন্ডারলাইন নিয়ে আসতে চাই তাহলে এখানে ক্লিক করব, যে একটি আন্ডারলাইন আসছে। আমরা এখানে ডাবল আন্ডারলাইন বা ইচ্ছা মতো যে অপশন যেভাবে আমরা দিতে চাই সেগুলো দিতে পারি। ডাবল দিতে পারি, ট্রিপল দিতে পারি, এগুলা ইচ্ছা মতো দেওয়া যায়। তারপরে হচ্ছে আমরা যদি এই লেখাটিকে মাঝ বরাবর কেটে দিতে চাই, যে সম্পূর্ণ লেখাটির এখানে নেটওয়ার্কিংটা, এই লেখাটিকে আমরা ডিলিট না করে আমরা যদি চাচ্ছি যে মাঝ বরাবর কেটে দিব, আমরা যদি এখানে ক্লিক করি, মাঝ বরাবর কেটে গেছে। তারপরে হচ্ছে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট। আমরা অনেক সময় যে আমরা যদি কোনো সংকেত লিখতে চাই বা কোনো লেখার উপরে স্কোয়ার দিতে চাই, x2 দিতে চাই, is2o, আমরা এখন যদি এক্সটাকে স্কোয়ার বানাতে চাই তাহলে এখান থেকে যদি আমরা এই যে এক্সের উপরে 2টা যাচ্ছে সাবস্ক্রিপ্ট, এখানে যদি ক্লিক করি যে এটা উপরে চলে গেছে। আবার যদি এটাকে আমরা নিচে নিয়ে আসতে চাই, সংকেত যদি আমরা লিখি তাহলে যদি সাবস্ক্রিপ্ট লিখি, এই যে এখন এটা নিচে চলে গেছে। এভাবে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট কাজ করে। তারপরে হচ্ছে টেক্সট ইফেক্ট। আমরা টেক্সটের মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারি। সেটি দেওয়ার জন্য আমরা যদি এখানে টেক্সট ইফেক্টে যাই, বিভিন্ন ধরনের টেক্সটের ইফেক্ট আছে। এই ইফেক্টে যাওয়ার পর আমরা এখান থেকে আরও আউটলাইন দিতে পারি, শ্যাডো দিতে পারি, রিফ্লেকশন, 3D, আমরা মানে যেই ওয়ার্ডটা আছে এটাকে পুরো 3Dর মতো দেখাইতে পারি। বিভিন্ন ধরনের স্টাইল এখান থেকে আমরা দিতে পারি। তারপরে হচ্ছে টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার দিতে পারি। সবসময় নো কালারই থাকে। আমরা যদি এখানে একটা কালার দিয়ে রাখি, দেন সিলেক্ট করব, প্রথমে এই কালারটা দিয়ে যদি এইভাবে দিই, এটি হয়ে গেল। তারপরে হচ্ছে আমরা যেই লেখাটা আছে বা যেই সেন্টেন্সটা লিখছি, এই প্রত্যেকটা লেটারকে যদি আমরা কালার দিতে চাই, দেন এখান থেকে আমরা দিতে পারি, রেড করলে রেড। এটা গেল আমাদের ফন্ট ডায়লগ বক্সের কাজ। এরপরে দেখব প্যারাগ্রাফ। ভিডিওটি একটু লম্বা হবে, বাট আমরা এক ভিডিওতেই সম্পূর্ণ রিবনটা সম্বন্ধেই আলোচনা করব, যাতে এটি একটি মাস্টার ক্লাসের মতো হয়। তারপরে হচ্ছে প্যারাগ্রাফে যদি যাই, সবার আগে এটা হচ্ছে বুলেটের অপশন। সম্পূর্ণটাই এগুলা প্রত্যেকটাকে বুলেট বলা হয়। আমরা যদি এখানে আসি, দি সুপার কম্পিউটার, মিনি
মিনি কম্পিউটার, এখানে যদি যাই, এখন এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যদি সামনে বুলেট দিতে চাই, বিভিন্ন ধরনের বুলেট দেওয়া যায়, আমরা এখান থেকে এগুলো দিতে পারি। ধরেন এটা দিলাম। এইভাবে আমরা বিভিন্ন ধরনের লেখার সামনে বিভিন্ন ধরনের আইকন নিয়ে আসতে পারি। এখন যদি আমরা এই আইকন না দিয়ে যদি 1 2 3 4 কাউন্ট এইভাবে করতে চাই, সেটিও আমরা এইভাবে দিতে পারি। আমরা যদি 1 2 দিই, আগের মতো এইভাবে ছিল, তাহলে আমরা নিচে যদি আবার আমরা ইন্টার দিই তাহলে 11 আসবে। এর নিচে যদি আমরা দেই 11 আসবে। এখন যদি এখানে কিছু লিখি আবার নিচে দেই 12 আসবে। এতে করে আমাদের আর সিরিয়াল বসাতে হচ্ছে না। আমরা এটাকে এইভাবে রেখে দিলাম। তারপরে হচ্ছে আমরা দেখি যে অনেক কোশ্চিনে আমরা দেখি যে এর মধ্যে যদি আমরা অপশন দিতে চাই, এখন 10 নাম্বার স্মার্টফোনের ভিতর বিভিন্ন অপশন, আমরা এখানে সিলেক্ট করার জন্য এখানে যাব। দেন এখান থেকে যদি অপশনে ক্লিক করি, ইচ্ছা মতো আপনি যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা দিতে পারি। তারপরে হচ্ছে অ্যালাইনমেন্ট। নিচে 4টা অ্যালাইনমেন্ট থাকে, লেফট একটা, তারপরে হচ্ছে রাইট একটা, তারপরে হচ্ছে সেন্টার, তারপর হচ্ছে জাস্টিফাইড। আমরা যদি এই উপরে বেসিক্স কম্পিউটার লেখাটি আছে, এটা এখন লেফটে আছে, আর লেফটের শর্টকাট হচ্ছে Ctrl+L। এখন যদি আমরা এটা রাইটে নিয়ে যেতে চাই, কিবোর্ড থেকে কন্ট্রোল যদি আমরা আর চাপি তাও যাবে। আবার যদি এখানে ক্লিক করি, দেন এটা পুরাটাই রাইটে চলে গেল। এখন এটা যদি মাঝখানে নিয়ে আসতে চাই তাহলে সেন্টার, আবার এখানে ক্লিক করব, সেন্টারে আসলো। এখন জাস্টিফাইডটা কেমন, এখানে যে লেখাগুলো আছে এগুলা এই বাম পাশটা তো সমান আছে, কিন্তু ডান পাশটা কিন্তু সমান নেই। এটি যদি আমরা পুরাটাই সমান করতে চাই, দেন জাস্টিফাইডে দিলেই লেফট রাইট প্রত্যেকটি ওয়ার্ডেই সুন্দরভাবে দেখাচ্ছে। এটা হচ্ছে জাস্টিফাইড। তারপরে হচ্ছে স্পেসিং। আমরা যদি এই লেটারটিকে একটু ডানে নিয়ে যেতে চাই, এই যে এক ট্যাব বরাবর যাচ্ছে। আমরা যদি এই কাজটি আমরা কিবোর্ড দিয়েও করতে পারি। এখন আমরা যদি স্পেস দিয়ে নিয়ে যাই, একটু করে যাচ্ছে, কিন্তু আমরা কিবোর্ড থেকে যদি ট্যাব প্রেস করি, স্পেসের থেকেও একটু বেশি করে জায়গা নিচ্ছে। আমরা সেটি এখান থেকে করতে পারি, যে ক্লিক করব ডানে যাচ্ছে, ক্লিক করব বামে যাচ্ছে। এতে করে আমাদের বেশি স্পেস চাপতে হবে না। তারপরে হচ্ছে এটা হচ্ছে শর্টিং হলো, আমাদের যদি এখানে 4 থাকে, আমরা যদি এ লিখি, তারপরে সি, এক্স, বি, এখন এটা এলোমেলোভাবে আছে, আমরা চাচ্ছি এটাকে শর্টিং করতে। আমরা এখানে ক্লিক করব, দেন টেক্সট দিব, দেন ওকে দিব, যে এটা হচ্ছে সিঙ্ক্রোনাইজভাবে একটির পর একটি যেভাবে থাকে সেভাবে চলে গেছে। এরপরে বির পরে সি, তারপরে এন, তারপরে এস। আমরা যদি এখানে মাঝখানে জেড দেই তাহলে এটি সবার শেষে চলে যাবে। দেন শর্টে যাব, ক্লিক করব, দিয়ে সবার আগে এ এবং সবার শেষে জেড, মানে এটা সিঙ্ক্রোনাইজভাবে থাকলো। আমরা সেমভাবে নাম্বারও দিতে পারি। আমরা যদি 1 দেই, 2 3 5 6 7, আমরা যদি এটাকে শর্টিং করতে চাই, এটাও শর্টিং হবে। এখান থেকে শুধু নাম্বার করে দিব, দেন শর্টে যদি ক্লিক করি, এই যে এটা সিঙ্ক্রোনাইজভাবে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে শর্টিংয়ের কাজ। তারপর এটা হচ্ছে আমরা যদি কাজ করতে করতে এইখানে ক্লিক করি, প্রত্যেকটা অপশন এখান থেকে আর যাবে না। মানে কেউ যদি প্রিন্ট দেয় তাহলে এটা সহ আমাদের প্রিন্ট দিতে হবে। এটা হচ্ছে একটা বলা যায়, এটাকে কেউ কাটতে পারবে না সহজে। এখান থেকে ব্যাক স্পেস বা ডিলিট চেপে কাটতে পারবে না। এটাকে কাটার জন্য এখানেই ক্লিক করতে হবে, তাহলে এটা চলে যাবে। তারপরে হচ্ছে লাইন স্পেসিং, অর্থাৎ একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব। আমরা যদি সেটি নির্ধারণ করতে চাই, এখান থেকে আমরা যদি ক্লিক করব আগে, দেন এখানে স্পেসিং আছে, এই যে স্পেসিংটা যত নিচে আসবে, দেন এখানে ক্লিক করলে আবার আমরা ইচ্ছা মতো স্পেসিং দিতে পারবো, কমাইতে পারবো, লেফট রাইটে, আফটার, বিফোরে, এখান থেকে আমরা স্পেসিং কন্ট্রোল করতে পারি। তারপরে হচ্ছে এখানে বর্ডার। আমরা যদি এই বেসিক্স কম্পিউটার আছে, এখানে ক্লিক করলাম, দেন এর যদি বর্ডার দেই, যে আউটসাইড বর্ডার, এই চারপাশে একটি বর্ডার আসছে। এটি যদি আমরা শুধু নিচে দিতে চাই, অনেক লেখারই নিচে একটি দাগ থাকে, সেটিও আমরা এখান থেকে দিতে পারবো। এই যে একটা বর্ডার থাকে, বটম বর্ডার, হরিজন্টাল লাইন, এখান থেকে আমরা দিতে পারি। এই যে একটি লাইন আসছে, আমরা বর্ডার যদি সিলেক্ট করি, দেন হরিজন্টাল লাইনটা শুধু যদি দিই, অনেক লেখার ক্ষেত্রে এরকম লাইন থাকে, সেটিও আমরা এখান থেকে দিতে পারি। এখন আমাদের পুরো প্যারাগ্রাফ এবং ফন্ট ক্লিপবোর্ড শেষ হলো। এখন হচ্ছে স্টাইল মূলত আমাদের যেই লেখাগুলো আছে এগুলো আমরা কোন ধরনের স্টাইলে নিব। এখানে যদি আমাদের বিভিন্ন ধরনের স্টাইল আছে, এখানে ক্লিক করব, অনেক ধরনের স্টাইল আছে। আমরা যদি এখানে ক্লিক করি,
আমরা ক্লিয়ার করতে পারি আমাদের স্টাইল। এখান থেকে আমাদের ইচ্ছা মতো অনেক ধরনের, আমরা সবসময় বেশিরভাগ সময় আমরা নর্মাল দিয়েই কাজ করি, দেন আমাদের ইচ্ছা মতো আমরা স্টাইল ক্রিয়েট করি। এটিকে একটু বড় করে দিই এবং সেন্টারে নিয়ে আসি অ্যালাইনমেন্ট থেকে। তারপরে হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্টাইলটা তেমন না, কারণ স্টাইলে আমরা নর্মাল দিয়ে কাজ করি। এডিটিংটাও একটু গুরুত্বপূর্ণ, কারণ ফাইন্ড হচ্ছে আমাদের এই ওয়ার্ক এরিয়া বা যতগুলো ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করতেছি এই ওয়ার্কশিটের মধ্যে, আমরা যদি কোনো কিছু খুঁজতে চাই, যেমন এই লেখার মধ্যে বা এই ওয়ার্কশিটের মধ্যে ফাইন্ডে গেলাম, দেন কম্পিউটার লেখাটি কোথায় কোথায় আছে আমরা যদি সেটিকে আইডেন্টিফাই করতে চাই, এই যে কম্পিউটার লেখাটি যেখানে যেখানে আছে এটা হাইলাইট হয়ে গেছে। এখান থেকে আমরা দেখতে পাইলাম যে কম্পিউটার লেখাটি কতখানে আছে। এখন যদি আমাদের প্রয়োজন হয় কম্পিউটার লেখাটিকে আমরা অন্য লেখাতে কনভার্ট করব, দেন রিপ্লেসে যাব, দেন এখানে আগে ফাইন্ড করব, দেন ফাইন্ড অল, কম্পিউটার কোথায় কোথায় আছে। অনেকখানে কম্পিউটার আছে, আমরা এর আগে ফাইন্ড করে দেখলাম। এটাকে আমরা 8 দিয়ে রিপ্লেস করব, 4টা 8 দিলাম, দেন রিপ্লেস অল, ইয়েস দিব। আমাদের এখানে যতগুলা কম্পিউটার লেখা ছিল প্রত্যেকটাই 8 দিয়ে রিপ্লেস হয়ে গেছে, আমরা আগের মতো করে দিলাম। এটাই গেল ফাইল এবং রিপ্লেসের কাজ। তারপর হচ্ছে সিলেক্ট, আমরা অনেক সময় এইভাবে সিলেক্ট করি। এখানেও থেকে আমরা যদি করতে চাই সিলেক্ট অল, আমরা যদি অল সিলেক্ট করতে চাই এটা আমরা কিবোর্ড থেকে খুব সহজে করতে পারি। কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে যদি এতে প্রেস করি তাহলে অল সিলেক্ট হবে। সাহায্য আমরা এখানে সিলেক্ট করতে পারি, এখানে কার্সর রেখে যদি শিফট বাটন চেপে ধরে আমাদের যে অ্যারো কিগুলো আছে যে পাশে সিলেক্ট করতে চাই সে পাশে সিলেক্ট করতে, এখন যদি বামে যাই এতে বামে সিলেক্ট করতে পারতেছি, ডানে যদি সিলেক্ট করতে চাই শিফট বাটন চেপে ধরে ডানে প্রেস করলেই এটি ডানে সিলেক্ট হবে। তারপরে এখানে একটা অপশন আছে অবজেক্ট সিলেক্ট, সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে কোনো শেপ নিয়ে আসি, এখানে একটা শেপ নিয়ে আসলাম, এখন এই দুইটাকে আমরা সিলেক্ট করব। এই যে এখন যদি এইভাবে সিলেক্ট করি নর্মালভাবে শুধু আমাদের টেক্সটটা সিলেক্ট হচ্ছে, এই যে একটা শেপ নিয়ে আসলাম সেটা সিলেক্ট হচ্ছে না। সেটিকে সিলেক্ট করার জন্য অবজেক্ট সিলেক্ট ব্যবহার করা হয়। আমরা এখানে যদি দিই এখন প্রত্যেকটাই সিলেক্ট হয়েছে, আমরা যদি ডিলেটে ক্লিক করি অবজেক্টটা পুরাটাই ডিলেট হয়ে গেল। এটাই হচ্ছে অবজেক্ট সিলেক্টের কাজ। হোম ট্যাবের যে পুরো রিবনটা আছে এই পুরো রিবনটাই আলোচনা করলাম। আপনাদের যদি কোনোখানে সমস্যা থাকে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।